হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমি যে ডিজাইনটি আউটলাইন করে দেখিয়েছিলাম, আজকে সেটা কালার অ্যাপ্লাই দেখাচ্ছি। যেহেতু ডিজাইনটি অনেক জটিল একটি ডিজাইন, এজন্য আমি কিছুটা আগেই করে রেখেছি এবং ভিডিওটির মাঝে মাঝে আমি একটু স্কিপ করে আপনাদেরকে দেখাবো। এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট শেপ আমি ইউজ করেছি, যেগুলিতে কার্ভ একটু বেশি। যেহেতু আগের ভিডিওগুলো ছিল বেসিক শেপের উপরে, এই ভিডিওতে একটু জটিল শেপ আমি দেখানোর চেষ্টা করেছি। এই ডিজাইনটা আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের হাত অনেকটা স্বাভাবিক হয়ে আসবে। ডিজাইন করার ফাঁকে ফাঁকে যদি বাবল থাকে বা কোথাও ভুল হয়, আপনারা কটন বাস দিয়ে সেগুলো রিমুভ করে দিবেন, না হলে শুকিয়ে গেলে সেটা আর করা সম্ভব হবে না। এখানে বেশি কালারের কম্বিনেশন নেই, 3-4টি কালার কম্বিনেশন করে আমি এই ডিজাইনটি করেছি এবং কালারগুলিও খুবই সহজ, এখানে আমাদের কিটের মধ্যে পাওয়া যাবে। আর গাছের যে ব্রাউন কালারটি, এটি আমি দুটি কালার মিশিয়ে তৈরি করেছি, যেটা আমার আগের ভিডিওতে ছিল, সেখানে আপনারা দেখে নেবেন। আশা করি আপনারা ভিডিও দেখে নিজে নিজে শেখার চেষ্টা করতেছেন এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আপনাদের আঁকা ছবি। আর যারা আজকে নতুন দেখতেছেন গ্লাস পেইন্টিং, তাদের জন্য বলতে যাচ্ছি, গ্লাস পেইন্টিং ডিজাইন করার জন্য শুধুমাত্র আপনার একটি ডিজাইন দরকার হবে, যেটিকে আপনি গ্লাস ফ্রেমের পিছনে মাস্কিং টেপ দিয়ে লাগিয়ে নিতে পারেন। তারপর উপর থেকে প্রথমে ব্ল্যাক আউটলাইনার দিয়ে আপনি ডিজাইন করবেন এবং আউটলাইনার 30-40 মিনিট রেখে শুকানোর পরে সেটাতে কালার অ্যাপ্লাই করবেন। আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করে সেটা ফুটিয়ে তুলতে পারেন। ডিজাইনের জন্য আপনি গুগল থেকে ইন্সপিরেশন নিতে পারেন, এছাড়া ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টও প্রচুর ডিজাইন রয়েছে। আপনার যে ডিজাইনগুলো আপনার পছন্দ হয় সেগুলো আপনি কালেক্ট করে দেখে হাতে এঁকে নিতে পারেন, তারপর গ্লাসে লাগিয়ে আপনি কাজ করতে পারেন। এটি আমার ডিজাইন পেজ চ্যানেলের 5 নম্বর ডিজাইন এবং 9টি ভিডিও এ পর্যন্ত আপলোড হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। যারা কমেন্টস করছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। ডিজাইনটি হয়ে যাওয়ার পরে আপনারা একটু উঠিয়ে দেখবেন যে এখানে কোনো ফাঁকা আছে কিনা, কোনো কালার অ্যাপ্লাই বাকি আছে কিনা বা কোথাও কোনো গ্যাপ আছে কিনা দেখে নেবেন এবং ডিজাইনটি হয়ে গেলে শুকানোর জন্য পর্যাপ্ত সময় দিয়ে দিবেন, তাহলে ডিজাইনটি অনেক সুন্দর লাগবে। আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেগুলোতে লাইক কমেন্টস করার অনুরোধ রইল। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।